গত রাত থেকেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারিরা রহস্যময় পোস্ট দিয়ে সমাজ পাতা গরম করে ফেলেন। কেউ লিখেছেন প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন, ৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বর। কেউ লিখেছেন এটা মুজিববাদের কবরের ঘোষণা, আসুন ৩১ ডিসেম্বর শহীদ মিনারে বিকেল ৩টায়। কেউ লিখেছেন কমরেড ৩১ ডিসেম্বর নাও অর নেভার। আসলে কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর? কেনই বা এমন রহস্যজনক পোস্ট? কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। অল আইজ অন শহীদ মিনার ৩১ ডিসেম্বর। সন্ধ্যার পর থেকেই সামাজিক মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার, লাখো জনতার জামায়াতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা, ছাত্র জনতার উপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তা রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেদিনের সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদ হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। তাহলে ৩১ ডিসেম্বর কি ঘোষণা আসবে, এটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। বেটার লেট দেন নেভার। এই যে আমরা ঘোষণাপত্র, আমাদের অভ্যুত্থানের, আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের ৫ই আগস্টই হওয়ার উচিত ছিল। তার মানে কি নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে ৩১ ডিসেম্বর? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, এমন আওয়াজ বেশ কিছুদিন ধরেই চলছে। ৩১ ডিসেম্বর কি সেটার ঘোষণাই আনুষ্ঠানিকভাবে দেয়া হবে নাকি অন্য কিছু? আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল রাতে কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন কমরেড নাও অর নেভার। একটু পরেই তিনি লেখেন প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন। সবশেষে তিনি আরও একটি পোস্ট দেন, সেখানে লেখেন ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচিত হবে চিরতরে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মুক্তির সনদ, সাম্য, মানবিক, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বরে। হাসনাত আব্দুল্লাহও প্রায় একই পোস্ট দেন একই সময়ে। সার্জিস আলম লিখেছেন ৩১ ডিসেম্বর শহীদ মিনার বিকাল ৩টায়, এখনই সময় বাংলাদেশের জন্য। নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন অল আইজ অন শহীদ মিনার ৩১ ডিসেম্বর। রিফাত হোসেন লিখেছেন ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে। এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। হাসনাত আব্দুল্লাহ ফরদিন হাসান নামের একজনের একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটিতে ফরদিন হাসান লেখেন প্রোক্লেমেশন অব রেভুলেশন কেন লাগবে? আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবে রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে। এই কাজ হওয়ার দরকার ছিল ৫ আগস্ট, কিন্তু দেরিতে হলেও যে হচ্ছে এটাই স্বস্তির খবর। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি? এইটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটা ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এটাই তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন যে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে, সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এছাড়াও এই প্রোক্লেমেশন আরও কি করতে পারবে? এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এইটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন ওইভাবে হচ্ছে না, এইসব হিসাব নিকাশ বদলানোর জন্যই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তা পচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায়, তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্রকাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশনে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখেছে, তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই। দেরি হয়ে গেছে প্রায় মাস পাঁচেক, কিন্তু তাও হচ্ছে। জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0-র কথা আমরা এতদিন বলে এসেছি, তা সত্যি হবে
31 তারিখ আমি থাকব। সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে আপনারা থাকবেন তো? যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। এখন দেখার বিষয় 31 ডিসেম্বর বাংলাদেশের জন্য নতুন কি অপেক্ষা করছে।